আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের 122 নম্বর হাদিস। সাইদ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, নাউফ আল বাকালি দাবি করে যে মুসা আলাইহিস সালাম, যিনি খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরায়েলের মুসা নন, বরং তিনি অন্য এক মুসা। কথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, মুসা আলাইহিস সালাম একদা বনি ইসরায়েলদের মধ্যে বক্তৃতা করতে দাঁড়িয়েছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়, সবচেয়ে জ্ঞানী কে? তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর দিকে সোপর্দ করেননি। অতঃপর আল্লাহ তার নিকট এই ওহী প্রেরণ করলেন, দুই সমুদ্রের সংযমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তিনি বলেন, হে আমার প্রতিপালক, কিভাবে তার সাক্ষাৎ পাব? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে যাও, অতঃপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। অতঃপর তিনি ইউশা ইবনু নুনকে সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। তার থলের মধ্যে একটি মাছ নিলেন। পথিমধ্যে তারা একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি থলে হতে বের হয়ে গেল এবং সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এই ব্যাপারটি মুসা আলাইহিস সালাম ও তার খাদিমের জন্য আশ্চর্যের বিষয় ছিল। অতঃপর তারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন। পরে ভোরবেলা মুসা আলাইহিস সালাম তার খাদিমকে বললেন, আমাদের নাস্তা নিয়ে এসো, আমরা আমাদের এই সফরে খুবই ক্লান্ত। আর মুসা আলাইহিস সালামকে যে স্থানের নির্দেশ দেয়া হয়েছিল সেই স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি। তারপর তার সাথী তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের নিকট এসে দেখেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তখন খিজির বলেন, এদেশে সালাম কোথা হতে আসলো? তিনি বললেন, আমি মুসা। খিজির প্রশ্ন করলেন, বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, সত্যের পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? খিজির বললেন, তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। হে মুসা আলাইহিস সালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি কেবল আমাকেই শিখিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী যে আল্লাহ তোমাকে শিখিয়েছেন তা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে আমি ধৈর্যশীল হিসেবে থাকব এবং আমি আপনার আদেশ অমান্য করব না। অতঃপর তারা দুজন সমুদ্রের তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতিমধ্যে তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেওয়ার কথা বললেন। তারা খিজিরকে চিনতে পারল এবং ভাড়া ব্যতি রেখে তাদের নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডোবালো। খিজির বললেন, হে মুসা, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। অতঃপর খিজির নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটি খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন,
আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। বর্ণনাকারী বলেন, এটা মুসা আলাইহিসসালামের প্রথমবারের ভুল। অতঃপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল। খিজির মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবন নাশ করলেন। খিজির বলেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না? ইবনু ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো। তারপর আবার চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা ধসে যাওয়া উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন। খিজির আলাইহিসসালাম তার হাত দিয়ে সেটি দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসার উপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন, তাহলে আমাদের নিকট তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।